পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস এবং দেশ জুড়ে তা পালন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এবার রাজ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রজ্ঞা ভবনে, রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রাখছেন, চলুন সরাসরি দেখে নেওয়া যাক। যেটা আরবিএসকে এর অধীনে যারা জন্মগত ত্রুটি বা বিকাশজনিত প্রতিবন্ধকতা তাদের স্ক্রিনিং করা এবং রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন স্কুল অঙ্গনবাড়িতেও 0 থেকে 6 বছর বয়সী এখন পর্যন্ত প্রায় 45,000-এর উপরে এবং 6 থেকে 18 বছর বয়সী যারা আছেন 50,000-এর উপরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে করে যারা বিভিন্ন রোগ, অপুষ্টি, বিকাশজনিত বিলম্ব ইত্যাদি প্রবলেম হয় তাদেরকে স্ক্রিন করা হয় এবং ট্রিটমেন্ট করা হয়। জন্মগত যারা হার্টের প্রবলেম আছে এখন পর্যন্ত সফল অস্ত্রোপচার হয়েছে 17 জনের মতো। আমরা হেয়ার লিপ, ক্ল্যাপ প্যালেট ইত্যাদি 2 জন শিশুর অস্ত্রোপচার হয়েছে। যারা ক্লাব ফুট আছে প্রায় 25 জনের মতো ট্রিটমেন্ট হয়েছে, চিকিৎসা করা হয়েছে। যাদের শ্রবণ সমস্যায় ভুগছেন 6 জন শিশুকে বিনামূল্যে এই যে শ্রবণ যন্ত্র প্রদান করা হয়েছে। মাসকান সার্টিফিকেট আইজিএম হসপিটাল, গোমতী জেলা এবং ধলাই জেলা হাসপাতালের যে শিশু বিভাগ আমরা পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় এবং ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু একটা বিশেষ মর্যাদা আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। আমরা সবাই জানি একটা সুস্থ সমাজে একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত, আর এই সুস্থ সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর হচ্ছে আমাদের চিকিৎসক সমাজ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে যখন এখানে আমি এসেছি, আমি ডাক্তারবাবুরা যারা আমরা সম্মাননা দিয়েছি বা এখানে যারাই আছে, মুখ্যমন্ত্রী নিজেও একজন যেহেতু ডাক্তার, এর মধ্যে কেন আমাদের মধ্যে সংঘাত হবে? সংঘাত হওয়ার কোনো চান্সই নেই, আর হবেও না। প্রাইভেট প্র্যাকটিস নিয়ে অনেক হইচই চলছে। ওই যেটা বললাম, কুচ করছিল কোথায়, এখানে সাংবাদিক বন্ধুরা খালি এর জন্য বসে আছে যে কবে আমি এই বিষয়ে কিছু বলবো। দেখুন, আমি কালকে একটা নোট আমি দেখছিলাম, সেই নোটের মধ্যে আমার তো মনে হয় না যে আমাদের সরকার এইভাবে, আমরা ডাক্তারদের বললাম যে ভগবানের পরেই ডাক্তার, আর এখানে আমি যে নোটটা আমি পড়ছি 1979 নোটটা কি লিখেছেন? এ মিটিং কল, আপনাদের আজকে এখানে পেয়েছি যেহেতু আপনাদের জানা উচিত। কি লিখেছে নোট নাম্বার 23? A meeting called by the Chief Minister, the then Chief Minister, regarding the GB hospital affairs. That instruction may again be issued, মানে আরো আগেও দিয়েছে, to the doctors, requesting them not to indulge in private practice. এটা নতুন কিছু না, তৎকালীন সময়ে কিন্তু ওরা করেছে, কিন্তু ভাষাটা দেখুন কি লিখেছে। I feel, মানে secretary to the government of Tripura, health secretary, I feel that the routine repetition of these instructions may not be of much use unless it is followed up by the initiating disciplinary action against those who are doing so. The question of getting evidence, however, is a tricky one, and I feel the best alternative would be to request Vigilance Department, Babu, to keep a special lookout and to make intensive investigation on a selected basis. On the assumption the Vigilance Department would do so, we can then issue a circular warning all the doctors that Vigilance Department would follow up and make checks to ensure that the instructions are being observed. Though it appears or to suggest, I think a bogus patient concept on the lines of bogus customer concept normally used by the police may not be bad idea. ভগবানের পরে আপনাদের বলছে যে আপনারাই ভগবান, আর সেই জায়গায় লেখার স্টাইল দেখুন। এখনই ওই দলেরই লোক বলছে যে প্রাইভেট প্র্যাকটিস বুঝে সুঝে করা এইভাবে না নেওয়াটাই উচিত ছিল। আমি এদের যে দ্বিচারিতা কোন জায়গায় যায়, আমি এর জন্য এগুলো বের করেছিলাম। সাংবাদিক বন্ধুরা বলছিলেন, আজকে আপনাদের সামনে বলে দিলাম, আমার মনে হয় আর প্রশ্ন করবেন না। এরপরে কি বলছেন যে once this is done in 2 or 3 cases there will be some effect on the profession in general.
এই হচ্ছে আপনার অবস্থা। যদিও আমি জানি, এবং এটা শুধু তখন তো গভর্নমেন্ট মেডিকেল কলেজও ছিল না, ইন জেনারেল আমরা কি করছি। কারণ দেখুন, আমরা যখনই আমাদের কাছে এই মুখ্যমন্ত্রী সমীপে অনেকে আসে, অনেক সময় খবর নেই, এসে বলে পাই না, সেই না, ইত্যাদি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। একই সঙ্গে চিকিৎসক দিবসকে কেন্দ্র করে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রজ্ঞা ভবনে, সেখানে চিকিৎসকদের সমাজের প্রতি অবদান এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের তথ্য তিনি তুলে ধরেছেন। একই সাথে রোগীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, গুরুত্ব নিয়ে আগামী দিনে যেন স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করা যায়, আরো শক্তিশালী করা যায়, সেই বিষয় নিয়ে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।